আমি মধুরকিরণা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি। আমি বিদ্যালয়ে প্রথমে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি 2001 সালের 12ই মার্চ। আর 2014 সালের 7ই নভেম্বর আমি প্রধান শিক্ষক পদে উন্নীত হই। আমার একটি বক্তব্য ছিল, যদি আমাকে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে না নিয়োগ করা হয়, আমি কিন্তু অন্য কোথাও প্রধান শিক্ষক হিসাবে যাব না। আমি আমার প্রাণের প্রিয় মধুরকিরণা প্রাথমিক বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের ছেড়ে অন্য কোথাও যাব না, এখানেই সহকারী শিক্ষক হিসাবে থেকে যাব। কিন্তু আমার ভালো লেগেছে, আমাকে এখানেই প্রধান শিক্ষক হিসাবে তৎকালীন সভাপতি, সংসদের সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্রদ্ধেয় মানস কুমার দাস মহাশয়, চিরুবাবুদের অক্লান্ত চেষ্টায় তারা নিয়োগ দিয়েছিলেন এখানে। এবং আমরা সবাই মিলে বিদ্যালয়ের যে 4টি নির্মল, নিরপেক্ষ, নিজস্ব, নিরাপদ এবং সর্বাঙ্গীন বিকাশ ছাত্রছাত্রীদের, এটা লক্ষ্য রেখে আমরা বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং বিদ্যালয়ে আমি যখন যোগদান করি তখন বিদ্যালয়ের খুবই ভগ্ন অবস্থা ছিল, তাই তো খুবই ভগ্ন অবস্থা ছিল, পুরোটা মাটির ঘর। তারপরে আস্তে আস্তে আমরা, এটা একটা মজার ব্যাপার আছে, আমি যেদিনই যোগদান করি 12/3/2001, সেদিনই বিদ্যালয়ের অনুকূলে 2.5 লক্ষ টাকার অনুদান হয়। একটা কাকতালীয় বিষয়। অনেকে বলেছেন, স্যার লক্ষ্মী হিসাবে, আমি তো পুরুষ মানুষ, লক্ষ্মী কী করে হব। যাই হোক, এগুলো অনেক কথা আছে, অনেক স্মৃতি আছে। প্রথমে বিদ্যালয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে খেলাধুলো। এই 5টি গ্রামের প্রতিটি বাড়িতে গিয়েছি, খেলাধুলোয় সবাইকে আকৃষ্ট করে বিদ্যালয়ের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছি সবাইকে। পরবর্তীকালে বিদ্যালয়টি 2012 সালে নির্মল বিদ্যালয়, তখন কিন্তু আমি আর বেদকুমারবাবু 2জন টিচার, ক্ষুদিবাবু আসতেন রিটায়ারমেন্টের পরেও, আর শ্যামলবাবু ছিলেন, গুরুপদ, আর এলাকার সমস্ত মানুষ সাহায্য করতেন। 2012 সালে নির্মল বিদ্যালয় পাই আমরা। 2015 সালে জেলার প্রথম স্থান অধিকার করি আমরা শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার। 2016 সালে রাজ্যের সেরা বিদ্যালয়ের পুরস্কার পাই। আবার 2020 সালে আমাকে নিজেকে দেওয়া হয়, ওই শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করা হয়। আবার 2022 সালে আমার থাকাকালীন শেষ পুরস্কার আমরা পেয়েছি, সেটা হলো ওই স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার। অনেক পুরস্কার পেয়েছে। এছাড়া খেলাধুলোর ক্ষেত্রে মধুরকিরণা তো সারা জেলায় সাড়া ফেলে দিয়েছিল, টানা 4-5বার জেলার চ্যাম্পিয়ন স্কুল হয়েছে। এগুলো ইতিহাস। পরবর্তীকালে সবাই এটা ধারাটাকে, খেলাধুলো, পড়াশুনো, অনেক ছাত্রছাত্রী, আমাদের প্রিয় দীপ মাইতি বলে এক ছাত্র মেডিকেল কলেজে পড়াশোনা করছে, আরও অনেক ছাত্রছাত্রী আছে, কৃষ্ণকমল, কৃষ্ণগোপাল, সব আছে। এটা খুব ভালো ভালো জায়গা। অনেক আবার জনপ্রতিনিধি হয়েছেন, মানুষের সেবা করছেন। যাই হোক, আমি সবসময় মনে করে ভেবে রেখেছি, এটা হচ্ছে শিক্ষকতা, হচ্ছে এটা মহান ব্রত, এটা কোনো পেশা নয়। এই ভাবনা থেকেই আমি আমার সাধ্যমতো সময়, শ্রম, অর্থ এবং ভালোবাসা দিয়েছি। আর আমার একটা ভাবনা ছিল, মানুষের সঙ্গে সম্পর্কটা স্থাপন করব। আমার সঙ্গে আছে আমার বাবা মায়ের আশীর্বাদ, আমার নিজের মায়ের বাবা জ্ঞানবাবু, ময়নার ভগীরথ, স্বাধীনতা সংগ্রামী, শিক্ষক, শিক্ষাবিদ এবং ময়না পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, তার অনুপ্রেরণা এবং চন্দ্রাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের এবং স্বর্গীয় আমাদের রমাপতি মাইতি মহাশয়ের ঘরানা, আর কেলোমাল যে বেসিক কলেজ, সেটারও ঘরানা আমার মধ্যে আছে। আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এর ফলে স্কুল ও এলাকার মানুষ অনেক উপকৃত হয়েছেন। আমি সম্পর্ক স্থাপন করেছি। আমি ভেবেছি শুধু পড়ানোই নয়, এটা শিশুদের বিকাশ করতে পারলে মানব সম্পদের বিকাশ হবে। স্কুল আজ একটা মহিরুহে পরিণত হয়েছে। ছোট্ট বীজ থেকে আমাদের একটা ভগ্ন বিল্ডিং ছিল, এখন এটা কিশলয় ভবন, আমরা যেখানে বসে আছি। নতুন একটা ভবন আছে, ক্যাম্পাস, বর্ণপরিচয় ভবন। আর এছাড়াও আমাদের প্রাইমারি স্কুলে অডিটোরিয়াম আছে, সাইকেল গ্যারাজ আছে, সামনে মনীষীদের মূর্তি আছে, আর মনোরম বাগান আছে। সব মিলিয়ে মধুরকিরণা প্রাথমিক বিদ্যালয়ের মতো দ্বিতীয় বিদ্যালয়
অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া মুশকিল আছে, তবে অনেক স্কুল এখন এগোচ্ছে, এটা অস্বীকার করা যায়। আপনার প্রধান শিক্ষক থাকাকালীন বিদ্যালয়ের পরিকাঠামো শিক্ষাক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটেছে, তবুও আর কি কি অপূর্ণ থাকছে বলে যেটা অপূর্ণ থেকে গেল বলতে, রবি ঠাকুরের ছোট গল্প দাদা আছেন, এগুলো বলতে ভালো লাগে না ওনার সামনে। বাংলার মানুষ, বাংলা সাহিত্যের মানুষ, অ্যাকচুয়ালি রবি ঠাকুরের ছোট গল্পে শেষ হইল না, শেষ বা পেশ যেটা আছে উনি বলতে পারবেন ভালো করে। সিদ্ধার্থও আছেন। অ্যাকচুয়ালি সব ইচ্ছা সব কিছু পূরণ করা সম্ভব হয়। গতকালই এক গার্জিয়ান বলেছেন, আপনি এই মূর্তিগুলো যে আছে মনীষীদের, ওর একটা উদযাপনের ব্যবস্থা করে গেলে ভালো হতো। স্মার্ট ক্লাসরুম করে উঠতে পারিনি, তবে হবে, ভেরি রিসেন্ট হবে, সে ব্যবস্থাটা করেছি আমি আমার থাকাকালে, টেনিয়রে হলো না কিন্তু হবে। আরও ওই নতুন ভবনটাকে একটা আলাদা ক্যাম্পাস হিসাবে বাউন্ডারি ওয়াল, জলের ব্যবস্থা, রান্নাঘর এগুলো করে উঠতে পারিনি। যেটুকু করেছি এটাকে ধরে রেখে ইনারা এগোবেন। আজকে যে ব্যবস্থাপনা দেখলাম, অ্যাকচুয়ালি আমি কমেন্টে লিখেছি এক্সেলেন্ট অ্যান্ড হার্ট ব্রেকিং এক্সপিরিয়েন্স। এনারা আরও এই ধারাটাকে ধরে নিয়ে এগিয়ে যেতে পারবেন আশা করি, কারণ আমাদের এই বর্তমান শিক্ষকরাও খুবই শিক্ষিত, উচ্চশিক্ষিত, এবং তাদের নিজেদের ছেলেমেয়েদেরকে এখানে পড়ান। তারা কিন্তু কখনোই এখানে এসে নেশা তো দূরের কথা, পানটাও খান ভেবেই। আরেকটি কথা, আমি এটা একটা ময়নার লোক হিসাবে বলি যে আমি কোনোদিনও কিন্তু বিদ্যালয়ে, আমার ঠাকুমা যেটা বলতেন, বাসি গায়ে আসিনি। যত ভোরে, কখনো 6টায় এসেছি, আবার রাত্রি 10টায় চলে গেছি, যত ভোরেই আসি এখানে স্নান করে আসি। এটা একটা কুসংস্কারক সংস্কারক, এটাকে পবিত্র জায়গা ভেবেই আমি করতাম। আমি 30শে নভেম্বর 2024 শনিবার অবসর গ্রহণ করেছি সরকারি নিয়মে, কিন্তু আমার প্রাণটা পড়ে থাকবে এখানে। এনারা আজকে আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিচ্ছেন। আমার মনটা খুব ভারাক্রান্ত, কিন্তু আমি মনে প্রাণে মধুরকিয়ান্নার শিক্ষক হিসেবেই থাকবো, কারণ আমার মোবাইল স্ট্যাটাস বা যেখানেই দেখবেন মধুরকিয়ান্নার লোগোটা আছে এবং থাকবে। ছাত্রছাত্রীদের বলবো যে স্টুডেন্টের যে এস বানানটাতে এস আছে, ওটা কিন্তু স্টুডিয়াস হতেই হবে, ছাত্রানাং অধ্যয়নাং তপ। কিন্তু এসে আমি বলি, আমার মতো লোকেরা বলে, এসের জন্য আরেকটি কথা আছে, সেটা হচ্ছে সোশ্যাল সেন্স না থাকলে ওই রকম স্টুডিয়াস হয়ে কিছু লাভ নেই। যে সমাজকে ভালোবাসবে এবং দেশপ্রেম থাকবে, অবশ্যই দেশপ্রেম থাকবে। নিজের ক্যারিয়ারটা গড়বো, ঠিক আছে, ভবিষ্যৎ গড়বো, কিন্তু সমাজকে ভালোবাসবে না, দেশকে ভালোবাসবে না, এরকম ছাত্র আমার পছন্দ না। এই তাদেরকে বার্তা দেব, নিজের ভবিষ্যৎও গড়বে, সমাজকে ভালোবাসবে, অবশ্যই দেশকে ভালোবাসবে। হ্যাঁ, ওইটা প্রথম যেদিন শনিবারের পর সোমবার হয়, আমি কিন্তু নিজে স্নানটা করে ফেলি। তারপরে আমার স্ত্রী, যারা অনেক ত্যাগ করেছে, আমার পরিবার, বাবা মা সবসময় উৎসাহিত করতেন যে না, তোমাকে যেতেই হবে। আরেকজনের কথা না বললে নয়, স্বর্গীয় লালমোহন মাইতি, কলাগাছা বোর্ডের হেডমাস্টার, তারা বলতেন, তিনি মৃত্যুসজ্জায় শুয়ে আমাকে বলেছেন, তোমার হাতে যেন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেখি। তাই এটা পূর্ণ করতে পারিনি, এই জন্য আমার এটা আছে। স্কুলকে অনেক রাজ্য স্তরের পুরস্কার দিয়ে গেছি, কিন্তু কোনো জাতীয় স্তরে কোনো পুরস্কার স্কুলকে দিয়ে যেতে পারিনি, এটাও একটা আমার অপূর্ণ থেকে গেছে। একটা জাতীয় সংস্থার একটা পুরস্কার পেয়েছি আমরা, বিমা স্কুল অ্যাওয়ার্ড, কিন্তু জাতীয় স্তরের কোনো পুরস্কার আমি স্কুলকে দিয়ে যেতে পারিনি। শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমাদের শিক্ষকরা প্রত্যেকে, একটু আগে বলেছি, প্রত্যেক কিন্তু নিজের ছেলে মেয়েকে এখানেই পড়ান, যেটা অন্য স্কুলের ক্ষেত্রে বিরল। ওনারা উচ্চশিক্ষিত, ওনারা চেষ্টা করেন। আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে অনুরোধ, আমি পরামর্শ দেওয়ার কেউ নয়, যে অনেকে রেগে যান এই কথাটা শুনলে, প্র্যাকটিসে থাকতে হবে। কালচার না, চর্চা না করলে, ক্লাসে ঢুকে যদি বলি বই দেখি কি পড়া আছে, ওটি করলে পড়াশোনা হবে। আমি এখনও প্রতিদিন সন্ধ্যেতে, রাত্রে শোয়ার সময়, আমরা তো বাঙালি, আমাদের বই দেখলেই ঘুম পেয়ে যায়, ঘুম পাওয়ানোর জন্যই হোক, যে কোনো কারণে হোক, আমি এখনও ইংরেজিতে রাত্রিতে পড়ি। ইংরেজি আমার খুব ভালো লাগে, কারণ প্রথমে আমি গ্র্যাজুয়েশনে ইংরেজিতে ভর্তি হয়েছিলাম, আর ম্যাথের চর্চাটা করি আমি এখন। ওই জন্য বলছি, চর্চা না করলে, কালচার না করলে কিছুই হবে না, যত বড়ই তিনি, যত উচ্চশিক্ষিত হোক না কেন। ওই জন্য বলছি, চর্চার মধ্যে থাকবেন এবং শিশুদের ভালোবাসবেন, বিদ্যালয়কে ভালোবাসবেন। এই পরামর্শ বা অনুরোধ, আবেদন তাদের কাছে রইল।
দাদা আছেন পণ্ডিত মানুষ, আমি ওনার সামনে এগুলো সিদ্ধার্থবাবু আর কি বলাটা আমার ধৃষ্টতা হয়ে যাচ্ছে। আপনাকে অনেক সময় দেখছি, বেশিরভাগ সময় দেখছি 8টার পরে স্কুলে এসেছেন, আবার রাত্রি 8টা 9টাতে স্কুলে। হ্যাঁ, আমি ব্যাপার হলো কি, এটা নিয়ে কোনো সমস্যা হয় না? আমি একজন শিক্ষক আন্দোলনের নেতৃত্ব, আমি নিজে ভেবেছি আমি আগে শিক্ষক পরে নেতা। শিক্ষকদের অভাব অভিযোগ নিয়ে বলবো অবশ্যই। আমি এবিপিটি এর সংগঠন করি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষকদের, এবং গর্বিত। এর কারণ হলো আমাদের স্কুলের সামনে যে বিশাল বাগানটা আছে, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়। আমি চলে যাওয়ার পর যেন শিক্ষক স্যার এটাকে লক্ষ্য রাখেন। এই জন্য আমি আর প্রধান শিক্ষক হলেও আমি আগে শিক্ষক পরে প্রধান। যাই হোক, অফিসিয়াল কাজটা পড়ার পরে করি, স্কুলের পরে। স্কুল আওয়ার্সের আগে এসে বাগান চর্চা, মিড ডে মিলের দেখভাল স্যাররাই করেন, মূলত বিপ্লববাবু করেন, কিন্তু এগুলো একটু দেখভাল করতে হয়। শেষে মানুষজন আসেন, কৌষ্টবাবু, জলদঙ্গবাবু, এনারা সব আসেন, একটু কথাবার্তাও বলি। এটাই। স্কুলের পরে কিন্তু আমি অফিসিয়াল কাজ ধরতাম, স্কুল ক্লাসের হ্যাম্পার করে কোনোদিনও অফিসিয়াল কাজ করিনি। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।